ফুটবলের রাজপুত্র যেন ফিরে গেলেন নিজের রাজ্যে। ৩ বছর পর নীরবে কিন্তু হৃদয়ে ঝড় তুলে ক্যাম্প নুতে ফিরলেন লিওনেল মেসি। নির্মাণাধীন স্টেডিয়ামে পা রেখে মেসি যেন অনুভব করলেন সেই জাদুকরী দিনগুলো, যেখানে প্রতিটি ঘাসের কণা জানে তার নাম। গ্যালারি জুড়ে গর্জে উঠত মেসি মেসি ধ্বনিতে। ইনস্টাগ্রামে নিজের সেই আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে লিওনেল মেসি লিখেছেন, গত রাতে ফিরে গেলাম এমন এক জায়গায় যেটাকে আমার আত্মা গভীরভাবে মিস করে, যেখানে আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার ফিরবো, কিন্তু শুধু বিদায় জানাতে নয়। পোস্টের পর মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বার্সা সমর্থকদের হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো বার্তা ভাসলো একই ভাষণে, রাজা ফিরেছে। 2021 সালে ক্লাবের আর্থিক সংকটে বাধ্য হয়ে বার্সেলোনাকে বিদায় বলেছিলেন মেসি। চোখ ভেজা সেই বিদায়ের পর পিএসজিতে খেলেছেন 2 মৌসুম, জিতেছেন ট্রফিও, কিন্তু কোথাও যেন ছিল এক শূন্যতা। প্যারিসের আকাশে খুঁজে পাননি কাতালান সূর্যের উষ্ণতা। 2023 সালে নতুন চ্যালেঞ্জে যোগ দেন ইন্টার মায়ামিতে। এখনো গোল আর জাদুতে মাতিয়ে রাখছেন এমএলএসকে। তবে পুরনো ভালোবাসা যে এখনো অমলিন তা বোঝা গেল এই সফরে। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন মেসির জন্য এক বিদায়ী ম্যাচ আয়োজনের, যা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। যেখানে ইন্টার মায়ামির সভাপতি জর্জ মাসো প্রতিশ্রুতি দিয়েছেন মেসিকে তার ঘরে ফিরিয়ে আনার, যাতে তিনি তার ভক্তদের সামনে শেষবারের মতো ক্যাম্প নু মাঠে নামতে পারেন। এ মৌসুমে এমএলএসে 42 গোলের মালিক মেসি এখনো আগুনে ফর্মে। কনফারেন্সে সেমিফাইনালের আগে ছোট্ট ছুটিতে প্রিয় বার্সেলোনায় এসে যেন একটু নিঃশ্বাস নিচ্ছেন স্মৃতির শহরে। চোখ বন্ধ করলেই হয়তো শুনতে পান ভিভা লিও। বার্সেলোনায় একদিন হয়তো ম্যানেজার, হয়তো অ্যাম্বাসেডর বা হয়তো কোচ, কোনো না কোনো ভূমিকায় ফিরবেন তিনি, এমন আভাসও দিয়ে গেছেন। কিন্তু ফুটবল দুনিয়ার জন্য এই মুহূর্তে বার্তা একটাই, রাজা এখনো বেঁচে আছে, আর তার রাজত্বের নাম ক্যাম্প নু। যে সময়গুলো হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না। বার্সার জার্সিতে আগের মতো হয়তো আর হবে না গোলের উদযাপন, কিন্তু কিছু স্মৃতি হয়তো ফিরে আসবে, কারণ স্মৃতি কখনো পুরনো হয় না।